এমনকি সে অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও তোমরা কেউ যদি তাকে বিয়ে করার জন্যে পয়গাম পাঠাও কিংবা তেমন কোনো ইচ্ছা যদি তোমরা নিজেদের মনের ভেতর লুকিয়েও রাখো, তাতেও তোমাদের ওপর কোনো দোষ নেই, কারণ আল্লাহ পাক এটা ভালো করেই জানেন। তাদের কথা অবশ্যই তোমরা বারবার মনে করবে, কিন্তু সাবধান, আড়ালে আবডালে থেকে গোপনে তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিও না। তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে সম্মানজনক পন্থায়। তার ইদ্যত অপেক্ষার শরীয়তসম্মত সময় শেষ হবার আগে কখনো তার সাথে বিয়ের প্রতিজ্ঞা করো না। জেনে রেখো, তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা কিন্তু আল্লাহ পাক ভালো করেই জানেন। অতএব তোমরা একমাত্র তার থেকেই সাবধান হও এবং একথাও জেনে রেখো, আল্লাহ পাক অত্যন্ত ধৈর্যশীল, মহান ক্ষমাশীল। স্ত্রীদের শারীরিকভাবে স্পর্শ করা কিংবা তাদের জন্য মোহরের কোনো অঙ্ক নির্ধারণের আগেই যদি তোমরা তাদের তালাক দাও, তাতে শরীয়তের দৃষ্টিতে তোমাদের ওপর কোনো পাপ নেই। এ পরিস্থিতিতে মোহরের কোনো অঙ্ক নির্ধারিত না হলেও তাদের ন্যায়ানুগ পন্থায় কিছু পরিমাণ অর্থ আদায় করে দেবে। ধনী ব্যক্তির ওপর এটা হবে তার নিজ ক্ষমতা অনুযায়ী এবং গরিব ব্যক্তির ওপর হবে তার সঙ্গতি অনুযায়ী। এটা নেককার লোকদের ওপর আরোপিত স্ত্রীদের একটি অধিকার বটে। যদি এমন হয় তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ করনি কিন্তু মোহরের অংশ নির্দিষ্ট করে নিয়েছ, এমতাবস্থায় যদি তোমরা তাদের তালাক দাও, তাহলে তাদের জন্য থাকবে নির্দিষ্ট মোহরের অর্ধেক পরিমাণ, যা আদায় করে দিতে হবে। হ্যাঁ, তালাকপ্রাপ্তা স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা মাফ করে দেয় কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দিয়ে দয়া দেখাতে চায়, সেটা ভিন্ন কথা। তবে তোমরা যদি অনুগ্রহ করো তাহলে তা হবে আল্লাহ ভীতির একান্ত কাছাকাছি। কখনো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না, কেননা তোমরা কে কি কাজ করো তার সব কিছুই মহান আল্লাহ পর্যবেক্ষণ করছেন। তোমরা নামাজ সমূহের ওপর গভীরভাবে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, এবং তোমরা মহান আল্লাহর জন্যে বিনীতভাবে দাঁড়িয়ে যেও। অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও, তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে পায়ের ওপর দাঁড়িয়ে কিংবা সওয়ারির ওপর থাকা অবস্থায়। তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তখন আল্লাহ পাককে স্মরণ করো, যেভাবে মহান আল্লাহ তাকে মনে করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। তোমাদের মধ্য থেকে যদি কেউ মৃত্যু মুখে পতিত হয় এবং সে বিধবা স্ত্রীদের রেখে যায়, তার ওয়ারিসদের জন্য তার ওয়াসিয়ত থাকবে যেন তারা 1 বছর পর্যন্ত তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে। কোনো অবস্থায় যেন তার ভিটে মাটি থেকে তাকে বের করে না দেয়। এ সময় পূরণ হবার আগে যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে, কোনো সম্মানজনক ব্যবস্থা করে নেয়, তাহলে এ জন্যে তোমাদের ওপর কোনো দোষ পড়বে না। মহান আল্লাহ সবার উপর পরাক্রমশালী, তিনি বিজ্ঞ কুশলীও। স্বামীদের উপর তালাকপ্রাপ্তা মহিলাদের জন্যে ন্যায়সঙ্গত ভরণ পোষণ পাবার অধিকার থাকবে। আল্লাহ পাককে যারা ভয় করে, এটা তাদের উপর আরোপিত মহিলাদের অধিকার। এভাবেই মহান আল্লাহ তার আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলে দিয়েছেন, যাতে করে তোমরা বুঝতে পারো। তুমি কি তাদের পরিণতি দেখনি, যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে বেরিয়ে এসেছিল, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। তাদের এ কাপুরুষোচিত আচরণে রুষ্ট হয়ে আল্লাহ পাক তাদের বললেন, তোমরা ধ্বংস হয়ে যাও। এক সময় তাদের বংশধররা সাহসিকতার সাথে অত্যাচারীর মোকাবেলা করল। আল্লাহ পাকও এরপর তাদের সামাজিক ও রাজনৈতিক জীবন দান করলেন। মহান আল্লাহ এ ধরনের সাহসী মানুষদের ওপর সর্বদাই অনুগ্রহশীল, কিন্তু মানুষদের অধিকাংশই এজন্যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না।
অতএব হে মুসলমানরা, কাপুরুষতা না দেখিয়ে তোমরা মহান আল্লাহর পথে লড়াই করো এবং এ কথা ভালো করে জেনে রেখো, আল্লাহ পাক যেমন সব শোনেন তেমনি তিনি সবকিছু জানেনও। তোমাদের মধ্য থেকে কে এমন হবে যে আল্লাহ পাককে উত্তম ঋণ দেবে? যে কেউই আল্লাহকে ঋণ দেবে সে যেন জেনে রাখে আল্লাহ পাক ঋণের সে অঙ্ক তার জন্য বহুগুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক কাউকে ধনী আবার কাউকে গরিব করেন। আর সব শেষে তোমাদের ধনী গরিব সবাইকে তো একদিন তার কাছেই ফিরে যেতে হবে। তুমি কি বনি ইসরায়েল দলের কতিপয় নেতা সম্পর্কে চিন্তা করনি, যখন তারা মুসার আগমনের পর নবীর কাছে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দাও, যেন তার সঙ্গে আমরা আল্লাহ পাকের পথে লড়াই করতে পারি। আল্লাহর সে নবী তাদের বলল, তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো যে আল্লাহ পাক তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন এবং তোমরা লড়াই করবে না? তারা বলল, আমরা কেন মহান আল্লাহর পথে লড়ব না, বিশেষ করে যখন আমাদের নিজেদের বাড়িঘর থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরও। তারপর যখন সত্যি সত্যিই তাদের মহান আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের আদেশ দেয়া হলো, তখন তাদের মধ্য থেকে কতিপয় সাহসী বান্দা ব্যতীত অধিকাংশই ময়দান ছেড়ে পালিয়ে গেছে। আসলে আল্লাহ পাক অত্যাচারীদের ভালো করেই জানেন। তাদের নবী তাদের বলল, আল্লাহ পাক তালুতকে তোমাদের উপর বাদশা নিযুক্ত করে পাঠিয়েছেন। এ কথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে আমাদের উপর রাজত্ব করার? বাদশাহী অধিকার বরং তার চাইতে আমাদেরই বেশি রয়েছে। তাছাড়া অর্থপ্রাচুর্যও তো তার বেশি নেই। আল্লাহর নবী বললেন, শাসন ক্ষমতার জন্যে আল্লাহ পাক তাকেই বাছাই করেছেন এবং এ কাজের জন্যে তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আসলে আল্লাহ পাক যাকে চান তাকেই তার রাজ ক্ষমতা দান করেন। তার ভান্ডার অনেক প্রশস্ত। আল্লাহ পাক যাকে চান তাকেই রাজত্ব দেন। আল্লাহ পাক প্রাচুর্যময় ও মহাবিজ্ঞ।